চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে, একদিন সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি সত্যিই অন্ধ ছিলে। যারা ঘরের মানুষদের কাছে অবহেলা পায়, তারা পৃথিবীর আর কারো কাছেই গুরুত্ব পায় না। মানুষ মৃত্যুর চেয়ে হারানোর ভয়ে বেশি কাঁদে, কারণ হারানোর ব্যথা শেষ নিঃশ্বাস পর্যন্ত কাঁদায়, আর মৃত্যু তো সকল গল্পের সমাপ্তি ঘটায়। বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের অভাব থাকে না। যাকে ছাড়া বাঁচা দেয় সেই হাত ছেড়ে যায়, ভুলে গিয়ে আমাদের নতুন করে বাঁচতে শেখায়। বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস এবং ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। যদি তুমি কারো কাছে আমার বিষয়ে খারাপ গল্প শোনো, তবে বুঝতে হবে একটা সময় তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তবে সে গল্পটি তারা তোমাকে বলেনি। ছোটবেলায় পড়াশোনার চাপটা অতিরিক্ত মনে হতো, কিন্তু জীবনের এই 18 থেকে 25-এর সীমার মধ্যে মানসিক চাপের সংজ্ঞাটা বুঝেছি। যেই চাপের বোঝা বাকি গোটা জীবন বইতে হবে। একদিন একাকিত্ব আর বুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে তুমি বলবে, তোমাকে ঠকিয়ে কাজটা ঠিক করিনি। আমরা যাদের প্রচণ্ড বেশি ভালোবাসি, তারা আমাদের প্রচণ্ড কষ্ট দিতে ভালোবাসে। জোর করে কাউকে কিছু করতে বলা মানে তার কাছে নিজেকে ছোট করে রাখা হয়। সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময়ও ব্যয় করত, তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না। কিছু সম্পর্কে কেবলমাত্র যোগাযোগ বন্ধ হয়, কিন্তু সম্পর্কের মধ্যে থাকা ভালোবাসাটা বন্ধ হয় না, অটুট থাকে নীরবে। মনের মধ্যে কারো প্রতি ক্ষোভ রেখে নিজেকে কষ্ট দেবেন না। নিজের সুখের জন্যই মনটাকে ফ্রেশ রাখুন, জীবনকে উপভোগ করুন। কারো প্রতি ক্ষোভ হলে জ্বালা পোড়ার কষ্ট তার নয়, বরং আপনারই হয়। সুতরাং ক্ষোভ নয়, ক্ষমা করুন, মনটাকে সতেজ রাখুন। জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে। কখনো কখনো জীবন থেকে কাউকে কেটে ফেলাই গুরুত্বপূর্ণ কাজ, সেজন্য অনুতাপ করো না। মানুষ তোমার সাথে যে আচরণ করে সেটা তার চরিত্রের বর্ণনা, তোমার চরিত্রের নয়। ভ্রমণ করো, টাকা ফিরে আসবে, কিন্তু সময় ফিরে আসবে না। বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায়, আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয়। দুই ধরনের মানুষকে বিশ্বাস করলে ভবিষ্যতে আপনাকে ভিক্ষা করে খাওয়া লাগতে পারে। নাম্বার 1, যে কথায় কথায় মিথ্যা বলে। নাম্বার 2, যে নিজের প্রশংসা নিজেই করে, অর্থাৎ আত্ম অহংকারী লোক। মরার আগেই ভিতর থেকে মরে যাওয়া মানুষটি জানে এর যন্ত্রণা কতখানি তীব্র হয়। যারে তারে পথ চিনিয়ে দেবেন না। বেঈমান আর বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দিবে। কিছু কিছু কথার আঘাতের ওজন এত পরিমাণ যা এক জীবনে বয়ে বেড়ানো সত্যিই খুব কষ্টকর। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সে কতটা সুখী, আর কতটাই বা কষ্টের সমুদ্রে ডুবে আছে সে। যে তোমায় আঘাত করেছে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলো না। কখনোই কারো জন্য অতিরিক্ত ভালোবাসা, স্নেহ বা উদ্বেগ দেখাতে যেও না। মানুষের প্রবৃত্তি হলো যা সে বিনা কষ্টে পায় তাকে মূল্যায়ন করে না। আপনি জানেন কি, 80% মানুষ নিজের অনুভূতি কখনো কাউকে বলে না, কেননা তারা মনে করে অন্যদের পক্ষে সেটা বোঝা খুব কষ্টকর। তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, জীবন সহজ হয়ে যাবে। যে বন্ধুদের সাথে অসংখ্য ছবি নেই, তাদের সঙ্গে আছে অজস্র স্মৃতি। আপনি নিয়মিত সমস্যায় পড়বেন যদি সব কথায় আবেগপ্রবণ হয়ে যান। সত্যিকারের ক্ষমতা হলো বসে থেকে মুক্তি দিয়ে অনুভব করা। যদি শব্দ আপনাকে নিয়ন্ত্রণ করে, তবে সবকিছু আপনাকে নিয়ন্ত্রণ করবে। শ্বাস নিন এবং সবকিছু যেতে দিন। চেহারা কুৎসিত হলে মানুষ কুৎসিত হয় না, মানুষ তখনই কুৎসিত হয় যখন তার চরিত্র কুৎসিত হয়। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করুন উন্নত চরিত্র নিয়ে, যা আপনি নিজে গঠন করেছেন। সত্য কখনো চিৎকার করে বলতে হয় না, চিৎকার তো করে মানুষ মিথ্যে ঢাকার জন্য। হুটহাট করে একদিন বন্ধ হবে সব রকম যোগাযোগ, থাকবে না কোনো অভিযোগ আর অভিমান। মাকে সন্তুষ্ট করো, দুনিয়া আখেরাতের কোথাও তুমি আটকাবে না। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে প্রতিটা বিষয় রবের উপর ভরসা করুন, কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন। চালাকিটা ঠিক আমার আসে না,
তাই আজ পর্যন্ত আমি কারো পছন্দের তালিকায় আসতে পারিনি। নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবেসেছি। আসলে মানুষ স্বার্থ ছাড়া যে ভালোবাসে না, এটা ঠিক বুঝতে পারিনি। দূরের হোক বা কাছের মানুষজন, সবাইকে আপন ভেবে মনে স্থান দিয়েছি। দূরের মানুষ তো দূরে থাক, কাছের মানুষরাই প্রয়োজন ফুরিয়ে যেতেই সম্পর্ক ভুলতে সময় নেয় না। এটা ঠিক আমার মতো বোকা মানুষের মাথায় আসেনি। আবেগ দিয়ে যাদের সাথে মিশেছি, তাদের কাছেই সস্তার অবহেলা ছাড়া কিছুই পাইনি। আসলে আবেগ অনুভূতি এসব প্রকাশ করলে নিজের গুরুত্বটা যে কমে যায়, এটা কখনো আগে ভাবনাতে আনিনি। আচ্ছা, কখনো কি ভেবেছেন জীবনে আমরা কতটুকু সময় পাই নিজেদেরকে দেওয়ার জন্য? শুধুমাত্র নিজের জন্য। মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, সবাইকে বুঝতে বুঝতেই জীবনের অনেকটা সময় ব্যয় হয়ে যায়। কখনো কি মনে হয়েছে দিন শেষে নিজেকে কতটা বুঝতে পারলাম, কতটুকুই বা ভালোবাসতে পারলাম নিজেকে? কখনো কি এইভাবে ভেবে দেখেছেন? মনে হয় না। কিন্তু জীবনের একটা সময় পর এসে এরকম কিছু উপলব্ধি আমাদের প্রত্যেকের জীবনই আসে, যে নিজের জন্য আসলে কি করলাম। আমরা সবাইকে বুঝতে গিয়ে, সবার মন মতো হতে গিয়ে নিজের মনের কথাই ভুলে যাই নিজের আনন্দের কথা। সবচেয়ে বেশি কষ্টটা বোধ হয় তখনই হয় যখন সেই মানুষগুলোই আমাদেরকে ভুল বোঝে, যখন সেই মানুষগুলোই আমাদেরকে ঠকায়। তখনই বোধ হয় সবচেয়ে বেশি কষ্ট আর আফসোস হয়। আসলে আমাদের প্রত্যেকের সব কিছুর আগে, সবার আগে নিজেকে ভালোবাসা উচিত। যখন পুরো পৃথিবী আপনার বিপক্ষে চলে যায়, যখন সবচেয়ে কাছের মানুষগুলোই আপনাকে ঠকায়, তখন কেবলমাত্র নিজের জন্য বাঁচা উচিত। নিজের হ্যাপিনেসের জন্য কিছু করুন। আপনি নিজে যদি আপনার হ্যাপিনেসের গুরুত্ব না দেন, তাহলে অন্য কেউ আপনার হ্যাপিনেসের গুরুত্ব দিবে না। এটাই কিন্তু সত্যি। প্রতিটা দিনকে, প্রতিটা মুহূর্তকে নিজের মতো উপভোগ করে বাঁচুন। মনে রাখবেন, দিন শেষে কেউ আপনার না, কেবলমাত্র আপনি একান্ত আপনার। কেউ রাগ করে কথা বলা বন্ধ করে দিলে দুইটি কাজ করুন। সে নিজেই এসে পায়ে পড়বে। তাকে ইমোশনালি হিট করুন, তবে হ্যাঁ, ভুলেও তাকে সমাজের চোখে খারাপ প্রমাণ করার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। সম্মান ছাড়া ভালোবাসা হারিয়ে যায়, যত্ন ছাড়া ভালোবাসা বিরক্তিকর, সততা ছাড়া ভালোবাসা অসুখী, বিশ্বাস ছাড়া ভালোবাসা অস্থির।